আজকে দেখবেন কেউ কোরআন শরীফ পায়ে মারাচ্ছে, কালকে দেখবেন কোরআন শরীফ পুড়িয়ে দিচ্ছে। কিন্তু আমি অবাক হই, বাংলাদেশে আলেম সমাজের পক্ষ থেকে, ধর্মপ্রাণ মানুষদের পক্ষ থেকে যে রিঅ্যাকশন হওয়ার কথা ছিল, তারা তার কিছুই করেন নাই, তারা সংযমের পরিচয় দিয়েছেন। কোরআন শরীফ এটা হইল শুধুই একটা ধর্মগ্রন্থ। পার্বত্য চট্টগ্রামের অবৈধ অস্ত্রগুলো আমাদের প্রতিবেশীর সীমান্ত থেকে এসেছে। কাশ্মীর হয়ে যেতে 3 দিনের বেশি সময় লাগবে না। আজকে দেখবেন কেউ কোরআন শরীফ পায়ে মারাচ্ছে, কালকে দেখবেন কোরআন শরীফ পুড়িয়ে দিচ্ছে। এখন আমাদের একটা কথা, আমাদের এই লোক যদি অসুস্থই হয়, তাহলে আজকে যে কোরআন শরীফ পোড়াইলো, আগামীকালকে যে সে আবার পোড়াবে না বা পালাবে না, তার নিশ্চয়তা কি আপনি আমাকে বলেন? সে যদি অসুস্থ হয়, তাহলে সে হয়তো মানসিক হাসপাতালে থাকবে, পাগলাগারদে থাকবে, অথবা সে ট্রিটমেন্টে থাকবে। কিন্তু আপনি তাকে প্রকাশ্য দিবালোকে ছেড়ে দিয়ে আপনি মানুষের কলিজে আঘাত করবেন, তারপরে আমরা যখন তার বিচার চাইব, তখন বলবেন যে অসুস্থ মানুষের সাথে এটা হয় না। তাহলে আপনি আসলে কি চান, পরিষ্কার করে বলেন। এই যে সে এই কাজটা করলো, আপনি দেখবেন 1 সপ্তাহ, 1 মাস বা কোনো একটা সময় দেশি অথবা বিদেশি কোনো এজেন্সি তাকে হত্যা করতে পারে। হত্যা করার পর 1 মিনিটের মধ্যে ঢাকার 133 জন বুদ্ধিজীবী ন্যারেটিভ সেট করে ফেলবে যে যেই ইসলামপন্থীরা বলেছিল তাকে হত্যা করতে হবে কোরআন পাড়ানোর দায়ে, তারাই তাকে হত্যা করেছে। সুতরাং বাংলাদেশের ইসলামিস্টরা, মুসলমানরা একজন হিন্দুকে হত্যা করেছে। এখন বাংলাদেশের হিন্দুদেরকে বাঁচানোর জন্য অবশ্যই ভারতকে এখানে ইন্টারভিউ করতে হবে। এই কোরআন অবমাননাকারী যে করেছে, তাকে কয়েকদিন অ্যারেস্ট করে তারপর ছেড়ে দিয়ে এই সব টালবাহানা চলবে না। প্রয়োজনে স্বাধীন মেডিকেল টিম গঠন করে তাদেরকে দিয়ে বলাতে হবে, সে যদি বিকারগ্রস্ত হয় তাহলে কতটুকু বিকারগ্রস্ত, তাকে কি বাইরে ছাড়া যাবে নাকি মানসিক হসপিটালে ভর্তি করতে হবে। আর যদি ইচ্ছাকৃতভাবে পাগল সেজে সুবিধা নেওয়ার চেষ্টা করে, তাকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করে পরবর্তী ষড়যন্ত্রকারীদের 20 দাঁত উপড়ে ফেলে স্বাধীন সার্বভৌম ধর্মপ্রাণ বাংলাদেশের, ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠা করতে হবে। এই বাংলাদেশের 18 কোটি মানুষের মধ্যে মুসলমান পরিচয়ের মানুষ হলো সব থেকে বড় কালচারাল মাইনরিটি। প্রমাণ আমি আপনাকে বলি, তার বড় প্রমাণ হইল, কোন মন্দিরে যদি সামান্য হামলা তো দূরের কথা, কোন ষড়যন্ত্র হয়, তাহলে বাংলাদেশের বিশ্ববিদ্যালয় শিক্ষক, এনজিওবাদী থেকে শুরু করে সবাই সেটার পক্ষে মুহূর্তেই রাস্তায় নামতে পারেন। কিন্তু মুসলমানের নিজের জীবনের থেকেও পবিত্র কোরআনে কারিমকে যদি লাথি মেরে নষ্ট করা হয়, তাহলে তার পক্ষে বলা তো দূরের কথা, তার ব্যাপারে একটা সামান্য শব্দের প্রতিবাদ করাকেও তারা সাম্প্রদায়িকতা মনে করেন। এটা বিশ্ব সাহিত্য কেন্দ্র থেকে শুরু করে সব বড় বড় যেই আমাদের লাইব্রেরি গুলো আছে সেখানে থাকতে পারবে, কারণ এখানে অন্য ধর্মের স্ক্রিপ্ট গুলো শুধু ধর্মগ্রন্থ না, এগুলো গ্রেট আর্ট, গ্রেট লিটারেচার। কিন্তু কোরআন শরীফ এটা হইল শুধুই একটা ধর্মগ্রন্থ, এইটা কোনোভাবে গ্রেট আর্টও না, লিটারেচার, বইয়ের তাকেও রাখা যাবে না, এবং এটা নিয়ে কথা বললেও বুদ্ধিজীবীতে থাকবে না। এই হলো আমাদের অবস্থা। বাংলাদেশের মুসলমান হইল 90% পপুলেশন উইথ 9% পাওয়ার। তার এই সমাজে কোনো স্টেক নাই, তার কোনো মালিকেরা নাই, তার কোনো শরিকেরা নাই। বন্ধুরা, একটা কথা বলে আপনাদেরকে শেষ করতে চাই, পার্বত্য চট্টগ্রামের অবৈধ অস্ত্রগুলো আমাদের প্রতিবেশীর সীমান্ত থেকে এসেছে। বাংলাদেশের দেশপ্রেমিক মানুষদের সহযোগিতায়, আল্লাহ তাআলার অশেষ রহমতে সেই ষড়যন্ত্র আমরা সবাই মিলে মোকাবেলা করেছি। প্রত্যেকটা ঘটনা ঘটার সাথে গত 15-20 বছরে মন্দিরে হামলা, পূজার সময় হামলা বলার চেষ্টা করা হয়েছে, এখানে ধর্মপ্রাণ মুসলমানরা করেছে। আপনারা লিখে রাখেন, একটা মিডিয়াও আজকে বলতে পারবে না হাসিনার আমলে যতগুলো মন্দিরে হামলা করা হয়েছে, পূজার উপাসনালয়ে হামলা করা হয়েছে, বলা হয়েছে ধর্মপ্রাণ মুসলমান আব্দুল গফুর, আব্দুল করিম, আব্দুর রহিম তারা কোরআন শরীফ থেকে এসেছে মন্দিরে গিয়ে, পরবর্তী একটা তদন্ত কমিটিও এইটাকে সত্য বলে প্রমাণ করতে পারে না এবং করেও নাই। এবং এই যে সর্বশেষ পার্বত্য চট্টগ্রামে আমরা দেখলাম, যেখানে এই যে ধর্ষণের কথা বলে বাংলাদেশে পুরো, মানে কি অদ্ভুত ব্যাপার, পার্বত্য চট্টগ্রামে একটা পাতা খসে পড়ার আগেই
শাহবাগে এসে বলা শুরু হয়ে যাবে সেখান থেকে সেনাদেরকে সরাইতে হবে। কেন? পার্বত্য চট্টগ্রাম থেকে সেনাদেরকে সরাইতে তাহলে তোমাদের দাদাবাবু দিল্লির দিয়ে পার্বত্য চট্টগ্রাম দখল করাইতে সুবিধা হয়, এই জন্যই কি তোমরা বলতে থাকো। একই অবস্থা দেখেন নওশাদ বিশ্ববিদ্যালয়ের মতো একটা জায়গায় একজন শিক্ষার্থী যেই অবমাননাটা করলো, কিন্তু আমি অবাক হই এইরকম জঘন্যতম কাজ করবার পর বাংলাদেশে আলেম সমাজের পক্ষ থেকে, ধর্মপ্রাণ মানুষদের পক্ষ থেকে যে রিঅ্যাকশন হওয়ার কথা ছিল তারা তার কিছুই করেন নাই, তারা সংযমের পরিচয় দিয়েছেন। এই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব টিকিয়ে রাখা, এখানে ইসলাম ইনসাফ দিন থাকবে কি থাকবে না, এর সাথে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব সরাসরি প্রশ্ন জড়িত। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুণ্ণ থাকলে পরেই এখানে ইসলাম থাকবে, এখানে ঈমান থাকবে, এখানে মুসলমান থাকবে। আর যদি এখানে স্বাধীনতা সার্বভৌমত্ব ধ্বংস হয়ে যায় তাহলে বন্ধুরা আমাদের কাশ্মীর হয়ে যেতে 3 দিনের বেশি সময় লাগবে না। বাংলাদেশের মুসলমানদের একটা সমস্যা হইলো তারা কোথায় কোথায় বলে তারা 90%। ভাই এই 90% থেকে বের হয়ে আসেন। আপনি যতদিন না পর্যন্ত বুঝবেন এই 90% বলার মধ্য দিয়েই আপনারে চাইপে ধরা হইছে, ততদিন আপনি এখানে কিছুই করতে পারবেন না। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।